আপনারা সবাই জানেন আমরা কখন হাইপারটেনশন ডায়াগনোসিস বলে থাকি, সেটা হচ্ছে যখন আপনি ডক্টরের কাছে যাবেন বা নিজে যখন প্রেশার রেকর্ড করবেন, যখন 130/80 উপরেই যাবে তখন আমরা এটাকে হাইপারটেনশন হিসেবে চিহ্নিত করি। এবং যখন 140/90 উপরে গেলে তখন সেটা আমরা স্টেজ 2 বলে থাকি। এবং 180/120 উপরে যখন যায় তখন হাইপারটেনশন ক্রাইসিস হিসাবে আমরা ধরে নিই। এবং সেখানে দুটো টার্ম আমরা ইউজ করি, হাইপারটেনসিভ আর্জেন্সি এবং হাইপারটেনসিভ ইমার্জেন্সি। যখন 180/120 উপরে যখন টার্গেট অর্গান ড্যামেজ থাকে তখন সেটাকে আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করি। আর যখন টার্গেট অর্গান ড্যামেজ থাকে না তখন সেটাকে হাইপারটেনসিভ আর্জেন্সি হিসেবে বলি। দেখুন, হাইপারটেনশন ইজ এ লিডিং কজ অফ ডেথ অ্যান্ড সাইলেন্ট কিলার অফ ডেথ। এবং এখানে হচ্ছে নাম্বার 1 কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড প্রিভিলেন্স আমরা দেখেছি যে প্রায় 31% পিপল আর সাফারিং ফ্রম হাইপারটেনশন। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে লেস দেন 50% পিপল আর unaware that they have hypertension, এবং তার চেয়েও কম সংখ্যক লোক কিন্তু হাইপারটেনশন ট্রিটমেন্ট নিচ্ছে। এবং এখানে যারা ট্রিটমেন্ট নিচ্ছে তাদেরও দেখা যাচ্ছে যে 20% শুধু মানে উইথ ড্রাগস অ্যান্ড আদার মেজার্সে শুধু 20% কন্ট্রোল থাকছে, 80% কিন্তু কন্ট্রোল থাকছে না। এবং এই হাইপারটেনশন কন্ট্রোল না থাকার জন্য আমরা দেখি যে সমস্ত ইসকেমিক হার্ট ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, কিডনি ডিজিজ, ইসকেমিক লেগ, এই সমস্ত যে কমপ্লিকেশনগুলো মানে হচ্ছে। এবং একজন মানুষ তখন বেঁচে থাকলেও তার এই কোমরবিডিটি নিয়ে কিন্তু সেখানে বেঁচে থাকতে হচ্ছে, এবং অনেক সময় সে ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে থাকতে হচ্ছে। আমরা সেজন্য বলি যে কখন আপনি হাইপারটেনশন ট্রিটমেন্ট করবেন। প্রথমে ডায়াগনোসিস করার পরে দুটো জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আর একটা হচ্ছে এক্সারসাইজ। এই দুটো জিনিস খুব দরকার। বিশেষভাবে ফ্যাটি ফুড, সল্টি ফুড এবং যে সমস্ত যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে, কার্বোহাইড্রেট বেশি থাকে, সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাথে সাথে লাইফস্টাইলের সাথে আরেকটা জিনিস হচ্ছে এক্সারসাইজ। এটা খুব গুরুত্ব দিতে হবে। অ্যাটলিস্ট 30 মিনিটস পার ডে ফর 5 days ইন এ উইক অ্যাটলিস্ট এই এক্সারসাইজটা করা দরকার, যাতে করে আপনার প্রেশারটাও লোয়ার ডাউন থাকে, সাথে সাথে আদার যে কোমরবিডিটিস আছে সেগুলো সেখানে ভালো কমতে পারে। বিশেষভাবে এই পেশেন্টগুলোর সাথে সাধারণত দেখা যাচ্ছে যে ডিসলিপিডিমিয়া থাকে, সেগুলোকে কন্ট্রোল করা যায়। এই জন্য এখন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বলা হয় যে হাইপারটেনশনকে অবশ্যই যথাযথভাবে অ্যাড্রেস করতে হবে। অনেক রকমের ড্রাগ ট্রিটমেন্ট আছে। সবচেয়ে লিডিং যে ড্রাগগুলো আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে এসি ইনহিবিটর অথবা অবলিক দিয়ে, সেটা রিসেপ্টর ব্লকার্স, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স। সেকেন্ড গ্রুপ অফ ড্রাগস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, আর হচ্ছে থায়াজাইড এবং থায়াজাইড লাইট ডায়োরেটিক্স। এর জন্য কাদেরকে আমরা কোন ড্রাগটা চুজ করব, এটা ব্রিটিশ হাইপারটেনসিভ সোসাইটিতে ওদের একটা গাইডলাইন আছে। সেটা হচ্ছে লেস দেন 55 ইয়ার্সে যদি হয় তাহলে সেখানে এসি ইনহিবিটর অথবা আমরা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারটাকে চুজ করব। আর যদি মোর দেন 55 ইয়ার্স হয় তখন সেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। এর সাথে দেখা যাচ্ছে প্রথমে আমরা যদি সিঙ্গেল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করব, অপটিমাম ডোজ ডিউরেশনে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা হয়তো সেকেন্ড আরেকটা ড্রাগ চুজ করব। ইভেন 3টা ড্রাগও কিন্তু আমরা কম্বিনেশন ইউজ করতে পারি, এস ইনহিবিটর প্লাস আপনার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স প্লাস থায়াজাইড অর থায়াজাইড লাইট ডায়োরেটিক্স। এবং এই 3টা ড্রাগসে কিন্তু ম্যাক্সিমাম ব্লাড প্রেশার কিন্তু আন্ডার কন্ট্রোল থাকে। এরপরও যদি কন্ট্রোল না হয় তখন আমরা সাধারণত সেন্ট্রালি অ্যাক্টিং যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোতে আমরা
চুজ করতে থাকি এবং সেখানে স্পেশালিস্ট কনসালটেশনে সেখানে প্রয়োজন হয়। কারণ দেখা যাচ্ছে এদের অনেকেই ক্রনিক রেনাল ডিজিজে ভুগতেছেন, প্লাস আদার যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলোকে সেখানে অ্যাড্রেস করতে হবে। এই জন্য হাইপারটেনশনের সাথে আদার যে মরবিডিটি আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হয়। হাইপারটেনশনের সাথে যদি ডায়াবেটিস থাকে তখন এসি ইনহিবিটর উইল বি এ ভেরি গুড চয়েস, আর রিসেপ্টর ব্লকার্স। যদি আপনার ইসকেমিক লেগ থাকে সেখানেও আমরা এসি ইনহিবিটরস বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটাকে ইউজ করি। যদি পেশেন্টের যদি হার্ট ডিজিজেস থাকে প্লাস যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেখানে আমরা বিটা ব্লকারটাকে সেখানে প্রেফার করি। যদি সেখানে হার্ট ফেইলিউর থাকে সেখানে ডায়াবেটিক্সের সাথে আমরা কম্বিনেশন ভালসার্টান প্লাস আদার্স যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোকে আমরা ইউজ করে থাকি। এই জন্য সাথে আদার কোমরবিডিটিস কী আছে সেটা আমার দেখতে হবে। যেমন একটা পেশেন্টে যদি তার সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ থাকে তখন আমরা সেখানে নিমোডিপিন গ্রুপের ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে আমরা সেখানে চুজ করে থাকি। প্রেগনেন্সিতে আমরা সেখানে আলফা মিথাইল ডোপাটাকে আমরা প্রেফার করে থাকি। এই জন্য এগুলো হচ্ছে যে কম্পেলিং ইন্ডিকেশন যদি থাকে তখন আমরা ওই স্পেসিফিক এতে চলে যাই। ডায়াবেটিসের বেলা তো আমরা এসি ইনহিবিটর রিসেপ্টর ব্লকার দিয়ে থাকি, কারণ এটা লং টার্ম ইউজের জন্য যেটা হয় সেটা হচ্ছে কিডনি ড্যামেজটাকে প্রিভেন্ট করে। ইভেন কিডনি ডিজিজে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে সেখানেও কিন্তু এসি ইনহিবিটর এবং রিসেপ্টর ব্লকারটাকে আমরা প্রেফারেন্স দিয়ে থাকি। যেমন একটা পেশেন্টের হাইপারটেনশন অ্যাজমা আছে, এই পেশেন্টগুলোকে আমরা সাধারণত বিটা ব্লকারটাকে অ্যাভয়েড করে থাকি। এভাবে আমাদের কম্পেলিং ইন্ডিকেশনগুলো আমাদের এখানে দেখা উচিত। এর সাথে হাইপারটেনশনের সাথে ডায়াবেটিস থাকলে দ্যাট শুড বি ট্রিটেড উইথ প্রপার মেডিকেশনস এবং লাইফস্টাইল মডিফিকেশান, প্লাস তাদের যদি ডিসলিপিডিমিয়া থাকে সেটাকে আমাদের প্রপারলি অ্যাড্রেস করতে হবে এবং সেখানে স্পেশালিস্ট কনসালটেশন লাগবে। তো মোদ্দা কথা হচ্ছে হাইপারটেনশনকে ট্রিট করার জন্য প্রথমে লাইফস্টাইল মডিফিকেশান, রেগুলার এক্সারসাইজ অ্যান্ড মেডিকেশন এবং প্রপার চয়েস অফ মেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা নট দ্যাট যেটা আমরা বলেছি যে ওয়ার্ল্ড ওয়াইড প্রিভিলেন্সে দেখা গেছে আপনি ব্লাড প্রেশার ওষুধ খেলেই মনে করবেন না যে আপনার প্রেশারটা কন্ট্রোল হয়ে গেছে, কারণ আমরা দেখেছি যে এই ধারণার জন্য অনলি 20% পেশেন্টের সাধারণত কন্ট্রোল থাকে। সেজন্য প্রপারলি আপনাকে ফলো আপে যেতে হবে, প্রেশারটা মেজার করতে হবে, ডক্টরের কনসালটেশন নিতে হবে। নেওয়ার পরে দরকার হলে মেডিকেশানগুলোকে আবার সাধারণত তারা চেঞ্জ করতে পারে অথবা অন্য কোনো ড্রাগ অ্যাড করতে পারে। এই জিনিসটাকে, এই অ্যাওয়ারনেসটাকে আমাদের দরকার হবে। তো আমি আজকে হাইপারটেনশন অ্যাওয়ারনেস ডে উপলক্ষে লাস্ট বাট নট লিস্ট যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রপার কনসাসনেস বিষয় আমাদের খুব কনসাস থাকতে হবে। প্রপারলি যদি আমাদের ইভ্যালুয়েশন লাগবে, প্রথমে হচ্ছে ডায়াগনোসিসটা প্রপারলি করতে হবে, তারপরে ট্রিটমেন্টটা প্রপার করতে হবে, ফলো আপটা প্রপার করতে হবে। তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে একটা হেলদি লাইফ লিড করতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটাকে আপনারা দেখার জন্য, এবং এর থেকে যদি আপনারা কিছু যদি উপকৃত হন তাহলে সেটা আমাদের জন্য সেটা অনেক কাঙ্ক্ষিত ফল নিয়ে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার টক এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।